মাসের রোজাকে ফরজ করে দিলাম, তোমাদের জন্য রোজা রাখতেই হবে, রাখতে হবে নয়, রাখতেই হবে। এতটা ফরজ করে দিলাম, তোমরা খেতে পাবে না, পানাহার পাবে না, বিবি পাবে না, এগুলো সব তোমাদের বিরত হয়ে যাবে। তবে তোমরা যদি এ কথা মনে মনে ভাবো আমাদের উপর একটা জুলুম করা ইবাদত দেওয়া হয়েছে, এত গরমেও এক গ্লাস পানি পাবো না, বলে না না তুমি পাবে না। আল্লাহ বলছেন কোনদিন তোমাকে খেতে দিব না। তাহলে কি আমাদেরকে শেষ উম্মতকে কষ্ট দেওয়া হচ্ছে? আল্লাহ বলছেন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে এই রোজাটা ফরজ ছিল। রোজা একালের নয়, উম্মতে মুহাম্মাদের নয়, এই রোজাটা পূর্ব থেকেই চলে আসছে ফরজ। এই রোজা তোমাদেরকে রাখতেই হবে, না খাওয়ার ইবাদতটা করতেই হবে। কিছু গলা কথা এখানে বলবো, আপনাদের কোন নতুন মনে হবে যে কোন কথা রে। আল্লাহকে জিজ্ঞেস করছি, ধরেন বান্দা আমরা গোলাম, মাবুদকে জিজ্ঞেস করবো না তা কাকে জিজ্ঞেস করবো? মূর্তির কাছে যাব? মূর্তির মুখে তো লাত মেরে রেখেছি। আমাদের মাবুদ একজন, ওকেই জিজ্ঞেস করছি, আল্লাহ না খাইয়ে আপনি কি আনন্দ পান? নামাজ, হজ, যাকাত, কালেমা আর রোজা, পাঁচটা। একটু ধ্যান দেন। আমি কালেমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি লোকের কাছে প্রমাণ দিয়ে দিলাম যে আমি আমার জবান দিয়ে স্বীকার করছি আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল এবং গোলাম। কালেমা পড়লাম মানে স্বীকারোক্তি দিলাম, বুঝা গেল, জবানবন্দি হলো। নামাজ পড়ছি, আল্লাহু আকবার, বোঝা যাচ্ছে গোলাম তার রবের কাছে গোলামিত্বটা বহির্প্রকাশ করছে। দাঁড়িয়ে আছি, রুকু করছি, সাজদা করছি, বোঝা যাচ্ছে। হজ, বিশ্ব সম্মেলনের আল্লাহ ডাক দিয়েছে, আমি হাজির হয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাও বোঝা যাচ্ছে। যাকাত, আল্লাহ নির্ধারিত ট্যাক্স আমি দিলাম, আল্লাহ আমার কাছে পাবে, এক গোলামের কাছ থেকে পাবে, টাকাটা নিয়ে গরিব গোলামকে আল্লাহ দেবে। আল্লাহ এটা সিস্টেম। আমাকে আল্লাহ মাল দিয়েছে, আমার কাছ থেকে 50,000 বের করে নিয়ে 20টা 50টা গরিবকে দিয়ে দিলে খাগা তোরা, এটা আল্লাহর সিস্টেম। তার ট্যাক্সকে আমরা দিলাম, বুঝতে পারলাম। নামাজ বুঝলাম, কালেমা বুঝলাম, হজ বুঝলাম, যাকাত বুঝলাম। নামাজের বর্ডার কতটা নবীজি বলছেন, আত-তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমাহা। তাকবীরে তাহরিমাতে নামাজ শুরু হয়, আর যখন সালাম ফিরা হয় তো নামাজ শেষ হয়ে যায়। এই মধ্যখানটার নাম হলো সালাত। ও আমার আল্লাহ, রোজা কাকে বলে, সম কাকে বলে? সমে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করব, না শুয়ে শুয়ে থাকবো, না বসে থাকা? সমে রুকু নাই, সমে সাজদা নাই, সমে কিয়াম নাই, সমে তাসাহুদ নাই, সমে দোয়া নাই, শুধু মুখ দিয়ে খেতে পাবি না, এটার নাম হচ্ছে সম। অতএব বন্ধুরে, আমার আল্লাহ বলছে, আল্লাহ কতক্ষণ? সুবে সাদেকের আগে তুই খাওয়া সেরে নিবি, পানাহার সেরে নিবি, তোর যা দরকার আছে সমস্ত গুলোকে তুই সেরে নিবি। কতক্ষণ পর্যন্ত তোর মুখ বন্ধ থাকবে? যতক্ষণ পর্যন্ত গরব শামস না হয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে সূর্য যতক্ষণ না ডুবেছে। সাদা ভাষায় বলছে, মাগরিবের আজান যতক্ষণ না হয়েছে খেতে পাবি না। কেমন ইবাদত, কেমন লাগছে? খেতে পাবি না, তার লাভটা কি হলো? জি, এই কথাটা 2 মিনিট একটু সাইডে রাখেন। একটা মারেফাতের তথ্য বলবো। এটা কোরআন লই, এটা হাদিস লই, এটা তফসির লই,
সব কথা ক্লিয়ার করে দিচ্ছে আগে, কালকে ফোনে বলবেন যে হাদিসটা কত নম্বর আছে দেখান না। এটা ফকিরি লাইনের কথা। ফকিরি লাইন বুঝেন তো, ওই যে যারা মাজার পার্টি আছে ওদের লাইনের কথা বলছি। এখানে আবার কিছু মজার জিনিস ঢুকে আছে, এই জন্য বলছি। আল্লাহ আত্মাকে তৈরি করলে, দেহলে আত্মাকে দিয়ে আত্মাকে বলছে ইয়া নাফসি মান আনা, হে আত্মা, হে আমার আত্মা, আমার গোলাম, আমি কে? তো আত্মা এত বদমাস, ও আল্লাহকে জবাব দিচ্ছে আনতা আনতা আনা আনা, তুই তুই আমি আমি। এটা মারেফাতের তথ্যে বলছে। তো আল্লাহ বলছে এ ওকে জাহান্নামে দে, তো যে জাহান্নামে দিয়ে 1 বছর পর তুলছে, আবার ওইটা শুধাইছে, হে আত্মা তুই বল আমি কে? তো বলছে আনা আনা আত্মা আনতা আনতা, তুই তুই আমি আমি। 3 বার এরকম জবাব দিয়েছে, আল্লাহকে আল্লাহ স্বীকার করছে না। যে আল্লাহ বলছে ওকে জাহান্নামে দে, কিন্তু খেতে দিস না। জাহান্নামের যে খাবারগুলো আছে, জাক্কুম, জারি, পিঁজ, রক্ত, গাসা, এগুলো দিস না। 1 বছর খেতে দেয়নি। তারপরে যখন তুলে ওকে জিজ্ঞেস করছে, ও শুকিয়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছে আমি কে রে? তখন বলছে আনতা রব্বি। না খাওয়ার পর আত্মা বলছে তুই আমার আল্লাহ। এবার ওর বুঝে এসেছে মারেফাতের তত্ত্ব। ফকিরিবিদরা বলছে যত না খেয়ে আত্মাকে কষ্ট দিবে, তত আত্মা আল্লাহকে চিনবে। আর যদি পেট ভরে খাও, তোমার দিমাগে তালা লেগে যাবে, আর তুমি বেহুশ বিলাসিতা হবে, মসজিদ মাদ্রাসার দরজা খুঁজে পাবে না, তুমি মাতাল হয়ে যাবে। এটা মারেফাতের তত্ত্ব বলছে আপনাদেরকে। আমি এতক্ষণ মারেফাত শোনালাম, এটা বুখারী মুসলিম নয়। তো আত্মাকে একমাত্র কন্ট্রোল করা যায় না খাওয়ার ভেতরে। কিন্তু রমজান মাসে আল্লাহ আমাদেরকে খেতে দেবেন না, খেতে দেবেন না, ইবাদত করে বানিয়েছেন। কিন্তু একটা কথা বলেন, আমাদের যে খরচা হয় 12 মাসে, রমজান মাসে বেশি না কম? বেশি। তার মানে ধোঁকায় পড়ে রমজানে বেশি খায়। কেন? ফজরের সময় একদম আপার লেভেল, এত ডাম্পারের মতো লোড করেছে, ভাত খেয়েছে, ভাতের পরে আবার সুজি, তারপরে চা, খেতে খেতে এমন চোঁয়া ঢেকুর উঠছে। ফজরে নামাজটা করে শুরু, উঠবে বেলা 11টায়, তখনও লোড কমে নাই। আসরে যখন নামাজ হয়ে গেল, তখনও পেটের চাপ যেছে না, ওভারলোড করেছে। আর এই যে 2 ঘন্টা একটু ভোগ লেগেছে আসর থেকে মাগরিব, মাগরিবের পর যখনই গোডাউনের তালা খুলে গেছে, তো মেশিনের মতো চলছে, এত চলছে খা খা খা। এদের মেশিন চলতে চলতে ওভারলোড চলছে, খরচা বেশি চলছে। হালাকে রমজান মাসে খরচা কম করো, রমজান মাসে সব দিক থেকে রোজাকে তুমি পালন করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহকে আমি বলছি আল্লাহ, আমি খেলে কি আপনার বিগড়ে যায়? আমি না খেলে কি আপনার লাভ হয়? আল্লাহ তার উত্তরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছি। লাভ কি হবে? লাভ আমার লয়, লাভ তোর। লাভ আমার লয়, লাভ তোর। ইট ভাটা দেখেছেন? ইটের ভাটা, ধ্যান দিয়ে শোনেন এই উদাহরণটা। মিস্ত্রি কোদাল নিয়ে চলে গেছে, ট্রাক্টরে মাটি লোড করা আছে। এই উদাহরণে গোটা আয়াতটা বুঝে চলে আসবে। মেরেছে কোপ কোদালে করে, তো মাটি বলছে আমাকে কোপাইলি কেন ভাই? আমাকে তো লাগছে। কোপ মারলে তো আমাকে লাগছে, তুই যে কোপাচ্ছিস কেন? তোর কোপ দেওয়ার উদ্দেশ্য কি?
তো মিস্ত্রি জবাবে মাটিকে বলছে, চুপ করে থাক, দাম তোরই বাড়বে, দাম তোরই বাড়বে। তারপরে খানিক বালু দিয়ে 2-4 বালতি পানি দিয়ে এবার লাত মারতে শুরু করেছে। হাজি, লাত মারলে দাম বাড়ে না কমে? এখন যদি কেউ উঠে আমার মুখে একটা লাত মেরে দেয়, ওকে যখন লাতের উপরে লাত চালাচ্ছে, ও তখন বলছে, এত লাত খাবি কেন? আমি গরু চুরি করেছি নাকি? বলে, চুপ কর, তো দাম বাড়াইছি, আমার লাতের যে কি দাম তুই বুঝবি, চুপ কর। মাটি ঠিক মতো হয়ে গেল, ফরমাতে ভরে আবার 2টা কিল বা থাপ্পড় মেরে দিলে, বলে এখনো কি রাগ মিটিনি? বলে, চুপ কর, দাম আমার লয়, দাম তোর বাড়ছে। সুন্দর করে রোদে দিয়েছে, প্রখর রোদ যখন পড়েছে, পিপাসা ইটের ভিতরটা ফেটে গেছে। ইট বলছে, মিস্ত্রি ভাই, ভরা দুপুরে কঠিন রোদে আমি রয়েছি, সামান্য পানি কি পাবো না? মিস্ত্রি বলছে, পানি 1 গিলাস তো দূরের কথা, একটা ফোঁটাও দিব না, যত শুকাবি তত দাম বাড়বি। এরপরে শুকিয়ে গেল, এখনো রাগ মিটেনি। মিস্ত্রি ইটগুলোকে নিয়ে ভাটিতে চড়াচ্ছে, পাশে কালো কয়লা চলে এসেছে। কয়লাকে যখন ইট দেখেছে, তখন মিস্ত্রিকে বলছে, ভাই, এমন একজনের সঙ্গে আমাকে রাখছো, ও নিজে চলবে, আমাকে জ্বালাবে, এটা কেমন করে মানা যায়? মিস্ত্রি বলছে, ভালো করে পুরবি তো বেশি দাম হবে 1 নম্বর, আর যদি আর একটু কম পুরিস তো 2 নম্বরে চলে যাবি, তার থেকে কম পড়লে 3 নম্বরে যাবি, না পড়লে ভেঙে গেলে ছালট হয়ে রোডের ধারে পড়ে থাকবি, কোনো পাকা জায়গায় যাবি না। শহরের সঙ্গে আগুনটাকে বরদাস্ত করেলে, যখন ওকে পুরানো হলো, মাল 1 নম্বর বেরিয়ে এসেছে, সুন্দর পুরেছে, প্রিকেট বের হয়ে এসেছে, মিস্ত্রি এসেছে, ইঞ্জিনিয়ার সঙ্গে এসেছে, বলছে এটাই মসজিদের কাজে লাগবে, এইটাই মাদ্রাসার কাজে লাগবে, এইটাই স্টেশন হবে, কলেজ হবে, এই মিটটা এত দামি, এছাড়া